পাড়ার ফাংশানে একবার প্রশ্ন কবিতাটা বলতে উঠেছিলাম, আর স্টেজে উঠে ভুলে গিয়ে মাইক হাতে বলেছিলাম আমি কবিতাটা মুখস্থ করে এসে আবার বলবো। সে কি সবার হাসি। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। দেখেছ এখন কতটা বলতে পারি। আবার এখন প্রশ্ন কবিতাটা বলতে গেলে এই পুরো ভিডিওটাই শেষ হয়ে যাবে। যাই হোক, ফরচুন হাইটসে আমাদের রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল 11 মে, শনিবার। কেন শনিবার? শনিবার অনুষ্ঠিত হয়েছিল কেন? সেদিন সবার ছুটি, সবাই ব্যাপারটা এনজয়ও করতে। অনুষ্ঠান শুরুর মুহূর্তে এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় সমবেত সঙ্গীত। সরি, পুরো মিউজিকটা দিতে পারলাম না, কপিরাইট ক্লেম চলে আসবে তো। কিন্তু অনবদ্য এই সন্ধ্যা শুরু হওয়ার মুহূর্তে এর থেকে ভালো নিবেদন মনে হয় আর হতে পারে না। এখন বাবা রবীন্দ্রনাথের গানে যেসব রিমিক্স শুরু হয়েছে তা দেখলে তো যেমন বুকটা কেঁপে কেঁপে ওঠে। রবীন্দ্রনাথ থাকলে নিঘাত আর একবার হার্ট অ্যাটাক হয়ে উপরে চলে যেতেন। যাই হোক, সেই কথা তো পরে আলোচনা করছি। এই দেখো, এটা মনে হয় আমার বরের ফার্স্ট রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান দেখতে আসা। লোকটা পুরো শেষ পর্যন্ত অনুষ্ঠানটা দেখেছে, ভাবা যায়? একেই বলে বয়স হচ্ছে বস, বয়স হচ্ছে। রবীন্দ্রনাথের সাথে কিন্তু জুঁই ফুলের মালাটা দারুণ যায়। সবাই কি সুন্দর সেজেছে দেখো। আর যারা গান করবে তাদের ইউনিফর্ম না, তাদের ঢাকাই পরার কথা ছিল, তো সবাই ঢাকাইও পরে এসছে। অনবদ্য সে এক অনুষ্ঠান, তোমরা না দেখতে পেলে বিশ্বাস করতে পারবে না। আরও খুশি হতাম যদি ভয়েসগুলো অরিজিনাল দিতে পারতাম। কিছু কিছু ইউটিউবে আর কিছু কিছু ফেসবুক লাইভে আমি শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এর মূল আকর্ষণ ছিল কি বলো তো? বীরপুরুষ। দারুণ হয়েছে, দারুণ। বাচ্চারা এত সুন্দর অনুষ্ঠান করেছে কি বলবো। অনেক দিনের রিহার্সাল, অনেক দিনের প্র্যাকটিস, অনেক দিনের একান্ত কষ্ট, একান্ত পরিশ্রম সব আজকে সার্থক। সবাই বলেছে কি সুন্দর অনুষ্ঠান। বেশি কথা না বাড়িয়ে অনুষ্ঠানগুলো দেখে নাও। তো চলো, আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করাটা তোমাদের ব্যাপার, যদি ভালো লাগে করবে, না লাগে তোমাদের ওপর, কিন্তু লাইক আর কমেন্ট কিন্তু তোমরা করতেই পারো।
তো সেখানে তিনি অবাক হয়ে দেখেছিলেন ওখানকার মেয়েরা 2 হাতে পিতলের ঘণ্টা নিয়ে নাচ করছে। তো ওই পিতলের ঘণ্টাগুলোকে মন্দিরা বলা হয়। তো এটা তার মনের মধ্যে খুব সাড়া ফেলেছিল এবং তিনি পরে যখন শান্তিনিকেতন
ধরু ধরু, আমি যেন তোমার বলছি নাকি আমি আছি, ভয় কেন বলো? হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তারের গোজা, জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস জানোয়ার, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোর এসে। শুনে তারা লোক ফুরিয়ে ওঠে, চেঁচিয়ে উঠলো, তুমি বলতে যাস দেখো করে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোরা গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝরঝরি বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে। শুনে তোমার গাড়ি থেকে কাঁটা, কত লোক যে পালিয়ে গেল ঘরে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোদা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুধু পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যি খোকা সঙ্গে ছিল, কি দুর্দশা হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন শক্তি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে? খোকার গায়ে এত কি জোর আছে? পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে,